হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমি আজকে কী দেখাবো। আপনার আধারের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটি চাইলে আপনি সরাসরি আধার নাম্বার দিয়ে দেখতে পারবেন। তো এটি মাত্র দুটি পদ্ধতিতে দেখানো সম্ভব। তো আমি দুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে শুধু আধার নাম্বার দিয়ে আপনার আধার নাম্বারের সঙ্গে কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটি আপনারা কীভাবে দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল আছে। তো আমি সরাসরি যে কাজটি করবো, সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। সো আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েও দেখতে পারেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন UIDAI একটা ওয়েবসাইট আছে। তো uidai.gov.in দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম সরাসরি আমি দেখাচ্ছি। তো ভিজিট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন চেক আধার আপডেট স্ট্যাটাস। সো এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এখানে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড আছে। সো ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন দেওয়া থাকবে। তো আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে অপশন আপনাদের আমি ভালো করে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে, যেটি হচ্ছে আধার মোবাইল নাম্বার লিঙ্ক। এরকম একটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাই ইওর আধার নাম্বার। দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার। সো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অপশনটাতে যাওয়া লাগবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল। সো আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল এই অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক দিয়ে নেব। সো ক্লিক এখানে করার পরে যে কাজটি আপনারা করবেন, আপনাদের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি সিকিউরিটি রিজনের কারণে এটি একটু হাইড করে দেব। সো আধার নাম্বারটি আমি সরাসরি এখানে এন্টার করব। সো বন্ধুরা, আমার আধার নাম্বার দেওয়া শেষ। এবার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আমার রেজিস্টার্ড থাকার কথা সেটি আমরা এখানে এন্টার করে দেব। সো ভিডিওটি স্কিপ করবেন না, কারণ সরাসরি আপনি আধার নাম্বার এন্টার করেও আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন। সেই প্রসেসটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। সো এখানে আমি একটা মোবাইল নাম্বার এন্টার করছি। সো আমি এখানে একটা মোবাইল নাম্বার এন্টার করছি, একটু ধরে থাকবেন। মোবাইল নাম্বার এন্টার করা শেষ। এবার আমি যে কাজটি করব, এখানে ক্যাপচারটি ফিল করে নেব। সো আমি ক্যাপচারটি এখানে ফিল করব, আপনারা ধরে থাকবেন। ক্যাপচারটি ফিল করা আমার হয়ে গেল। এবার আমি কি করব, সাবমিট করব। ক্যাপচারটি একটু মিলিয়ে নেব আমি। মিলিয়ে নেওয়ার পরে আমি সাবমিট করে দেব। সো দেখতে পাচ্ছেন, সো আমার ক্যাপচারটি দেওয়া শেষ। আমরা এখানে সাবমিট করে নেব। সো সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে দিস মোবাইল নাম্বার ইউ এন্টার্ড ইজ অলরেডি ভেরিফাইড আওয়ার রেকর্ডস। সো এখানে আধার নাম্বারের সাথে এই মোবাইল নাম্বারটি ম্যাচ করছে বলেই এটা কিন্তু চলে আসলো। এবার আমরা এইখানে একটা অক্ষর চেঞ্জ করে দিয়ে দেখব মোবাইল নাম্বারটি সঠিক আসে কি না। এখানে একটা অক্ষর আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কি লেখা আসলো, আধার নাম্বার। এখানে কিন্তু মোবাইল নাম্বার নট ভ্যালিড এরকম দেখাবে। সো জাস্ট একটু অপেক্ষা করবেন। তো আমি একটা এখানে মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। সো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে নিলাম। সো দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন কিছুই আসতেছে না। তাহলে আপনারা কীভাবে দেখবেন? দেখুন এখানে একটা এরর আসলো, দিস মোবাইল নাম্বার। সো দিস মোবাইল নাম্বার এন্টার ডাস নট ম্যাচ আওয়ার রেকর্ডস। সো আপনার এই নাম্বারটি আপনার আধারের সঙ্গে যুক্ত নেই। তো এবার আমি সরাসরি আধার নাম্বারটি কিভাবে দেখব, আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি কিভাবে দেখব। তার জন্য আমাকে যেতে হবে, এখানে নিচে একটা অপশন আপনারা দেখতে পারেন, ভেরিফাই আধার নাম্বার। সো এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি। সো এই অপশনটার উপরে আপনাকে টাচ করতে হবে। সো আমি এই অপশনটার উপরে টাচ করলাম। করার পরে আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে। সো এখানে একটা ক্যাপচার আসার কথা, ক্যাপচারটা আসলো না, আমার নেটওয়ার্ক প্রবলেম। সো একটু ধরে থাকবেন, দেখি ক্যাপচারটা আসে কিনা। এখানে আপনি চাইলে আপনার আধার নাম্বার এবং ক্যাপচারটি দিয়ে সাবমিট করলে এখানে মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে। তো সরাসরি আমি দেখাচ্ছি এবং আরও একটা পদ্ধতিতে দেখা যায়, ওটাও দেখিয়ে দেবো। সো এখানে আমি একটা আধার নাম্বার এন্টার করছি, একটু ধরে থাকবেন। আধার নাম্বারটি আমি এন্টার করে দিচ্ছি। সো আমার আধার নাম্বারটি এন্টার করা শেষ। এবার আমি ক্যাপচারটি এখানে ফিল করে দেব। সো ক্যাপচারটি ফিল করে দিচ্ছি, একটু ধরে থাকবেন। ক্যাপচারটি আমার ফিল করা হয়ে গেল। এবার প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে লাস্টে 950।
সো এরকম করে আপনারা তাহলে দেখতে পারেন। এবং আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, সরাসরি আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন। সো ব্যাক হয়ে যাওয়ার পরে যে কাজটি করবেন, তার আগে বন্ধুরা আমি একটা কথা না বললেই নয়, যার যারা এই ভিডিওটি ভালো লেগে থাকলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য। তো বন্ধুরা আর একটা পদ্ধতিতে দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আধারের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করার পরে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চেক আধার ভ্যালিডিটি, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করে দিতে হবে। সো আমি একটা আধার নাম্বার এখানে ফিল করে দিচ্ছি, একটু ধরে থাকবেন। সো একটা আধার নাম্বার আমি দিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি এখানে আপনাকে এন্টার করতে হবে। সো আমি ক্যাপচার কোডটি এখানে এন্টার করব। ক্যাপচার কোডটা এন্টার করার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু সরাসরি দেখিয়ে দেবে মোবাইল নাম্বারটি, যেটি আধারের সঙ্গে লিঙ্ক থাকার কথা, অথবা যদি নেই সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুই আসবে না। দেখতে পাচ্ছেন 950 চলে এসেছে। এখানে যদি না থাকে সেক্ষেত্রে এখানে কিছু আসবে না। যদি আধার নাম্বার আপনার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে সেক্ষেত্রে এখানে চলে আসবে। তো বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।